হ্যালো এভরিওয়ান বন্ধুগণ, কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বলেছি। নিয়ে আসলাম তাণ্ডব সিনেমার রিভিউ। ইতিহাসে সেরা ছবি বাংলা। ভাই ব্রাদার, তাণ্ডব সিনেমা এরকম একটা সিনেমা যেটা নিয়ে বাংলাদেশের মানুষ হিসেবে গর্ব করা যায়। কারণ বাংলাদেশের সিনেমা এভাবে যে বাংলাদেশে তৈরি হতে পারে এটা রায়হান রাফি দেখিয়ে দিয়েছেন। আর মেগাস্টার শাকিব খানের কথা তো না বললেই নয়। মেগাস্টার শাকিব খানের কথা বলতে গেলে শেষ হবে না। তাণ্ডব সিনেমায় মেগাস্টার শাকিব খান এরকম অভিনয় করেছেন যা পূর্বে কোনো সিনেমায় করেনি। বরবাদ সিনেমায় করেছে, তার চেয়েও বেটার করেছে তাণ্ডব সিনেমায়। ভাই বেরাদার, তাণ্ডব তো তাণ্ডবই। বাংলাদেশের সিনেমা হলগুলিতে বাংলাদেশের সিনেমা প্রেমী মানুষের মনে, বাংলাদেশের প্রতিটা সিনেমা প্রেমী মানুষ বলছে যে না, বাংলাদেশের সিনেমা আবার ঘুরে দাঁড়াচ্ছে। আর বাংলাদেশের সিনেমা বিশ্বের দরবারে পৌঁছাবার মতো সিনেমা করতেছে মেগাস্টার শাকিব খান। তাদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। একের পর এক প্রিয়তমা, তারপর রাজকুমার, তারপরে তুফান, তারপরে দরদ, তারপরে বরবাদ, তারপরে এখন তাণ্ডব। বিশ্বের দরবারে পৌঁছাবার মতো এই সিনেমাগুলি একের পর এক নিজেকে ভেঙে চুরে উপস্থাপনা করছেন মেগাস্টার শাকিব খান। ভাই ব্রাদার, চলে আসি শাকিব খানের কাছে। শাকিব খান কেমন করলো তাণ্ডবে? ভাই, মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টার এই সিনেমাতে বড় হয়ে যাবে তো। মেগাস্টার শাকিব খান এখানে উগ্র মেজাজি একজন লোক। ভাই, উগ্র মেজাজি, বোঝা যাচ্ছে তার চোখে মুখে হিংসা প্রতিহিংসা তাণ্ডব বয়ে দিব। আর সেটাই সে করে। তাণ্ডব সিনেমাটা দেখলে বোঝা যাবে যে মেগাস্টার শাকিব খান এই সিনেমাটাতে কি করেছে আর কি করেনি। তাণ্ডব তো তাণ্ডবই। তাণ্ডবে মেগাস্টার শাকিব খান এর কিছু অ্যাকশন দৃশ্য জানা দেখলেই নয়। ভাই ব্রাদার, মেগাস্টার শাকিব খান আমাদের মেগাস্টার। সে সিনেমাতে অভিনয় করে, যে সিনেমাটাতে এখন বর্তমানে অভিনয় করে ওই সিনেমাটাই সে বিশ্বের দরবারে পৌঁছাবার মতো চেষ্টা করে। আর মনে প্রাণে ধ্যানে জ্ঞানে সবখানে অভিনয় থাকে, তা যেটা ফুটে আসে তার সিনেমাগুলোতে। যেটা প্রতিফলন ঘটে তার সিনেমার অভিনয়গুলোতে। ভাই ব্রাদার, এই সিনেমায় মেগাস্টার শাকিব খান যা বলে করেছে তা বলে শেষ হবে না। সিনেমা পুরাপুরি দেখার পরও বলে শেষ হবে না। তাণ্ডবের টুইস্টের পর টুইস্ট আপনাদেরকে সারপ্রাইজের পর সারপ্রাইজ দিয়েই যাবে। বিরতির পর আরও চমক। ভাই ব্রাদার, যেখানে রয়েছে সিয়াম দুর্দান্ত লুকে দুর্দান্ত অভিনয় করেছেন। সিয়ামের সিনেমা আমি এই পর্যন্ত দেখি নাই সিনেমা হলে। কিছু গান দেখেছি ইউটিউবে, ফেসবুকে, কিন্তু এই তাণ্ডবে যে ক্যামিও চরিত্রে অভিনয় করেছে সিয়াম, অসাধারণ অভিনয় করেছে। আমার কাছে আফরান নিশুর থেকেও ভালো লেগেছে। আফরান নিশু সেও দুর্দান্ত করেছে। আফরান নিশু এখানে সুরঙ্গের মাছুদ চরিত্রে থাকবে, তাতে বোঝা যায় তাণ্ডব 2 আসবে, সেখানে ভিলেন থাকবে আফরান নিশু। ভাই ব্রাদার, আগামীতে সিয়ামকে নিয়ে পরিচালক রায়হান রাফি বড় কিছু করতে যাচ্ছে, এটাতে তার ইঙ্গিত দিয়ে গেছেন। আর তাণ্ডব 2তে যে আফরান নিশু ভিলেন থাকবে, মেগাস্টার শাকিব খান হিরো থাকবে। ভাই, গল্প কি বলবো ভাই, গল্পর মোড় এই বোঝা যাচ্ছে যে এখান থেকে এটা হবে, কিন্তু কিছুক্ষণ পর মোড় ঘুরে যায়, এখান থেকে তার চেয়ে বেটার কিছু নিয়ে আসে। ভাই, রায়হান রাফি দুর্দান্ত করেছে। পরিচালক রায়হান রাফির কথা বলতেই হবে। সিনেমার সিনেমা আমি কোনো সময় দেখি নাই পুরোপুরি সিনেমা হলে। এটাই দেখলাম ক্যামিও চরিত্র, যতটুকু দেখলাম বেটার করেছে। আফরান নিশু সেও
দুর্দান্ত করেছে। সে যে একজন কঠিন ভিলেন হয়ে যাবে তাণ্ডব টুতে, এটা বোঝার বাকি থাকে না। বলবেন শুধু হিরোদের কথা বললেন, এখানে হিরোইন ছিল না? হ্যাঁ, দুটা হিরোইন ছিল, বাংলাদেশি দুটা হিরোইন। সাবিলা নূর সে ছোট পর্দার নায়িকা, নাটকের নায়িকা, কিন্তু সেটা বোঝা যায় না যে সিনেমায় বড় পর্দায় সে নতুন। সে দুর্দান্ত অভিনয় করেছে। বিশেষ করে লিচু বাগান গানটি আপনারা তো দেখেছেন। লিচু বাগান গানটিতে সে ফাটিয়ে অভিনয় করেছে। তার ড্যান্স, তার পারফরমেন্স অসাধারণ, অভিনয় অসাধারণ। মেগাস্টার শাকিব খানের অনেক বয়স, কিন্তু সাবিলা নূরের বয়স কম। তাদের দুজনকে পাশাপাশি দাঁড় করালে বোঝা যায় না যে এটা বয়সে ডিফারেন্স ততটা রয়েছে। কারণ মেগাস্টার শাকিব খানকে নিজেকে কন্ট্রোল করে জিম করে, তারপর সে তার নিজের ফিটনেস ধরে রেখেছে, এই জন্যই এটা ধরা যায় না। ভাই ব্রাদার, সাবিলা নূর দুর্দান্ত করেছেন। মেগাস্টার শাকিব খানের সাথে সঙ্গ দিয়ে যাচ্ছেন আরেক নায়িকা জয়া হাসান। পাথর দিয়ে আপনি চাপা দেন না কেন? একদিন সব আমরা তো জয়া হাসানের নাম শুনে অনেক লোক, অনেক সাকিবিয়ানরা বলেছিল যে মেগাস্টার শাকিব খানের সাথে এই সময় এসে জয়া হাসানকে নেওয়া কি ঠিক হচ্ছে? আর এই ক্যারেক্টারের জন্য জয়া হাসানই পারফেক্ট ছিল, সেটা জয়া হাসান প্রমাণ করে দিয়েছেন, একেবারে প্রুভ করে দিয়েছেন জয়া হাসান। ভাই ব্রাদার, সিনেমাটাতে টুইস্টের পর টুইস্ট এটা থেকেই যাচ্ছে, যেটা বোঝার কোনো ক্ষমতা নাই আমাদের যে রায়হান রাফি কী করতে চাচ্ছে। ভাই ব্রাদার, এখানে ভিলেন কি? ভাই এখানে ভিলেন শাকিব খান হিরো, শাকিব খান ভিলেন, এখানে সিয়াম ভিলেন, এখানে আফরান নিশু ভিলেন। ভাই আফরান নিশু ভিলেন, সিয়াম আহমেদ ভিলেন, মেগাস্টার শাকিব খান ভিলেন, মেগাস্টার শাকিব খানই হিরো। ভাই সিনেমা বলতে হবে একটা। এটার কালার, এডিটিং, তারপরে এটার যে গান এটার যে গান, 3টা গান রয়েছে। আমি বলেছিলাম আমার একটা ভিডিওতে যে মেগাস্টার শাকিব খান যে সময় এই সিনেমাতে রেগে যাবে সেখানে এই র্যাপ গানটা বাজবে। ঠিকই কথাটা বাস্তবই হয়ে গেল। ভাই ব্রাদার, আফরান নিশু, মেগাস্টার শাকিব খান এবং সিএম আহমেদ, জয়া হাসান, তারা সিনেমাটাতে পুরা ফাটিয়ে অভিনয় করেছে। এটা না দেখলেই নয়। যারা না দেখবেন তাণ্ডব সিনেমাটা তারা মিস করবেন, অনেক বড় মিস করবেন। যারা সিনেমা দেখেন, এই সিনেমাটা দেখে আপনারা একটা ফিল করবেন যে আমরা বাংলাদেশে থেকে, আমাদের বাংলাদেশে যে একের পর এক মেগাস্টার শাকিব খান এরকম সিনেমা আমাদেরকে উপহার দিচ্ছে। এটার জন্য মেগাস্টার শাকিব খানের যারা ফ্যান না, যারা হেটার্স, তারাও তাণ্ডব, বরবাদ এগুলো দেখলে মেগাস্টার শাকিব খানের প্রশংসা করতে বাধ্য হবেন, যেমনটা করেছে আমাদের ইকবাল কাকা। দেখেছেন বরবাদের সময়, তাণ্ডবের সময় এখনও কিছু বলেনি, বলবে, অবশ্যই বলবে। আর না হয় যদি ভিতরে হিংসা থাকে সে চুপচাপ থাকবে, কিছুই বলবে না। ভাই ব্রাদার, তাণ্ডব সিনেমাটা দেখবেন। তাণ্ডব সিনেমাটা দেখে আপনাদেরকে অবশ্যই বলতে হবে তাণ্ডব একটা সিনেমা যেটা থেকে আমরা প্রাউড ফিল করতে পারি, যেটা বিশ্বের দরবারে পৌঁছাবে, এটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না। ভাই ব্রাদার, এই নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।